ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানেই আছো ভীষণ ভালো আছো। তো আজকে আমরা ব্লগটা গাড়ি থেকে শুরু করছি, কারণ আমরা যাচ্ছি এখন এয়ারপোর্টে। আমরা উইন্টার ভ্যাকেশনে যাচ্ছি জয়পুরে। তো ভীষণই এক্সাইটেড। অমিতের ড্রেস দেখে বুঝতে পারছো, মাথায় পুরো টুপি টুপি মানে পরে নিয়েছে, একদম পুরো ভ্যাকেশন মুডে চলে গেছে। তো ও প্রথমে একটু দোটানায় ছিল যে টুপিটা পরবো কি পরবো না। আমি বললাম না, অ্যাটলিস্ট ভ্যাকেশন ভাইবটাকে জাগানোর জন্য টুপিটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন আমাদের ফ্লাইট অ্যাকচুয়ালি সন্ধ্যের দিকে, আমরা বিকেলে বেরিয়ে পড়েছি। তো এখন এয়ারপোর্টে যাব, সব কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের আউটফিটগুলো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। যদিও আউটফিটগুলো কমপ্লিটলি দেখা যাচ্ছে না, হ্যাঁ অল্প অল্প করে দেখা যাচ্ছে। তো যতটুকু যা দেখা যাচ্ছে জানিও কেমন লাগছে, আর বিশেষ করে এইটা কেমন লাগছে সেটা জানিও। তো আমরা তো ভীষণই এক্সাইটেড, যা হবে যেখানে ঘুরবো সবকিছুই আমরা আমাদের জয়পুর এই ট্রিপে শেয়ার করব। তো সাথে থাকো, চলো তোমাদেরকে নিয়ে আমরা প্রথমে এয়ারপোর্টে যাই। অনেক রকম প্ল্যান আছে, আস্তে আস্তে সমস্ত ক্রমশ প্রকাশ্য। একদম, চলো চলো। কাছে আসা লোক পেরিয়ে চোখেড়িয়ে কিছু না বলার ভাষা, উড়ো চিঠি তোমার নামে পাঠাই সময় আমার খাবে এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ে, তাই তো? হ্যাঁ, এবার সিকিউরিটি চেকিং। আমাদের ডিজিটালি চেক ইন করা ছিল, তাই জন্য আমাদের জাস্ট ব্যাগটা ড্রপ করতে হলো। আর এবার আমরা যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ে। এবার আমরা একটু খাবার নিয়ে নিচ্ছি, প্লেনে বসে খেয়ে নেব, কারণ এটা এনিওয়ে 50 মিনিটের ফ্লাইট, খুব বেশিক্ষণের ফ্লাইট না। স্টিল প্লেনে বসে কিছু খেতে ভালোই লাগে, তো ওই জন্য একটুখানি নিয়ে নিচ্ছি। তারপরে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে খুবই শিগগিরই। তো এবার আমরা আস্তে আস্তে আমাদের গেটের দিকে চলছি। মানে বিশাল বড় এনিওয়ে এই টার্মিনালটাও, ডোমেস্টিক টার্মিনালটাও আমরা বলতে পারো এতটা এক্সপ্লোর করিনি ডোমেস্টিক টার্মিনালটা, এই প্রথম। তো বেশ বড়।
আমরা এইমাত্র বাসে উঠলাম, বাসে করে প্লেনে যাওয়া যাবো, হচ্ছে। একটু আর্লি বোর্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে অনেকটা টাইমটাকে এগিয়ে দিয়েছে। হ্যাঁ একদম। আমরা ভেবেছিলাম যে অনেকটা টাইম হাতে নিয়ে আমরা এসেছি হ্যাঁ, যার জন্য আমরা ঠিকমতো খাবারও কিনতে পারলাম না, একদমই লাস্টে তাই। কিছু তাড়াহুড়ো মানে করে কোনো মতে টুকটাক কিছু একটা কিনলাম। স্ন্যাক্স মতো কিনে বেরিয়ে পড়েছি। একদম একদম। আস্তে আস্তে সব বাসে লোকজন উঠছে। জীবন দিচ্ছে পারি আবার ফিরছে বাড়ি, চেনা মুখের সারি রাখি হাত ওই হাতে আমি। পুরো চিঠি চিন্তা তোমার, তার চেয়ে চলো হারাই এবার। তো আমরা প্লেনের মধ্যে ঢুকে বসে পড়েছি, এবার জাস্ট অপেক্ষা কখন ট্রেনটা স্টার্ট হবে। একদম একদম। नमस्कार, कृपया अपने बड़े बैग्स को अपने निर्धारित और सीटों के प्लेनটা ऊपर चालू वाले হওয়ার ओवरहेड পরে बिन्स আমরা में আমাদের और খানা छोटे পিনা बैग्स শুরু को করব। सामने वाली कुर्सी के नीचे তো रखें। ট্রেনটা আকাশে উড়ুক। रो 1 और आपातकालीन निकास ওরে মাপা আমাদের কাছে আসা লোকটিরে চোখেরে কিছু না বলার ভাষা। এক পা দু পা করে মাপা। আমরা এইমাত্র জয়পুর এয়ারপোর্টে পৌঁছলাম। তো পৌঁছে এয়ারপোর্টে ঢুকতে এত সুন্দর একটা জিনিস দেখলাম, ছবিটা ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি তো সামনে গিয়ে দেখছি একদম। হ্যাঁ দেখে মনে হচ্ছে 3D ছবি। হ্যাঁ, সামনে কাটাউটগুলো লাগানো আছে একটু আগে আগে খুব সুন্দর। দারুণ লাগে। চলো, আমাদের আপাতত একটা ট্রলি এসেছে, তো ওটাও নিতে গেল। এই যে একটা বেরিয়েছে, আর একটা এখনো বাকি আছে। তো আমরা জয়পুর পৌঁছে গেলাম। ল্যান্ড করে গেছি। হ্যাঁ, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো খুব বেশিক্ষণ ফ্লাইট টাইম নয়, এনিওয়ে 50 মিনিটের ফ্লাইট, খুবই মানে শর্ট ডিস্টেন্স। আর গাড়িতে 4-5 ঘন্টা লাগে। তো মানে ফ্লাইটে ঠিক ট্রেনে চড়ে মন ভরলো। হ্যাঁ মানে যখন ডিক্লেয়ার করলো যে কেবিন ক্রুদের বসতে বলছে, প্লেন টেক অফ করবে, কিছুক্ষণের মধ্যে বলছে কেবিন ক্রুদের বসতে, প্লেন ল্যান্ড করবে। মানে এরকম করে উঠতে উঠতেই নেমে যাবে। আমি এতটা হতাশ হয়েছি। তো যাই হোক, জার্নিটা খুব ভালো ছিল। এনিওয়ে ভালো ভালো পৌঁছে গেছি। এবার আমরা উবার নিয়ে নিয়েছি, এবার আমরা হোটেলে যাচ্ছি। দেখা যাক হোটেলে কীরকম কী অবস্থা। চলো, তোমাদেরকে সঙ্গে করে আমরা হোটেলে যাই। ভাড়া দিও পড়ে নিও লুকোনো প্রেমে শেষ ইমন চলল কোথায় বেসামালি সারায়, আর চোখে তাকায় হেসে যায় আমার আগামী। জীবন দিচ্ছে পারি আবার ফিরছে বাড়ি, চেনা মুখের সারি রাখি হাত ওই হাতে আমি। পুরো চিঠি চিন্তা তোমার, তার চেয়ে চলো হারাই এবার। তো আমরা হোটেলে পৌঁছলাম। হোটেলে পৌঁছতেই উনি আমাদের ব্যাগগুলো নিয়ে নিলেন। এবার আমরা হোটেলে ঢুকবো। হাই।
তো এটা হলো আমাদের হোটেলের ঘর। এখানে যেমন নর্মাল থাকে বেড, দুদিকে দুটো বেড সাইড কাউন্টার আছে, ওখানে একটা বড় মিরর সেট করা আছে, এখানে টিভি আছে, কফি কাউন্টার আছে, তারপর এখানে ছোট্ট একটা রেফ্রিজারেটর, আর এখানে একটা ক্লোজেট আছে। ক্লোজেটে এখানে কি সেফ আছে, হ্যাঙ্গার আছে, ড্রয়ার আছে, সবই আছে। আর এটা হলো ওয়াশরুম, এটা আর দেখাচ্ছি না, যেমন সবাই জানে ওয়াশরুম কেমন হয়। আর বিছানা ঠিক ওপরে খুব সুন্দর একটা ওয়াল আর্ট আছে। ডান দিকেরটা ও বলছে আমের ফোর্ট, বাঁ দিকেরটা কি ঠিক জানি না, নতুন নতুন জিনিস তো দেখলে বুঝতে পারবো যে কোনটা কি। বিভিন্ন মনুমেন্টস দেখলে তখন ওটা আইডেন্টিফাই করতে পারবো। আর এখানে একটা ফ্রিঞ্জ টাইপ দেয়া আছে, দিনের বেলা বাইরেটা কি সেটা হয়তো দেখা যাবে। এখানে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতলও দিয়েছে, খুব সুন্দর, খুব কোজি এমনিতে, হ্যাঁ বেশ সুন্দর। আর এই কফি কাউন্টারে ও এখানে বেশ সুন্দর আবার সল্টেড আমন্ড, কিছু নাটস, এক কথায় এখানে বিস্কিট সব দেওয়া আছে। এবং তার পাশে এখানে কোনটা খেলে কত রেট সেটাও দেওয়া আছে, মানে যেগুলো যেগুলো খাবে তুমি সেগুলো সেগুলো ওরা কেটে নেবে। একদম একদম। এখানে আবার বাথরুমে দুটো কিট দিয়েছে, একটা হলো চিরুনি দিয়েছে, একটা কোম দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং, এই জিনিসটা আমরা কখনো দেখিনি এর আগে। ছোট একটা চিরুনি, এটা ওর চুল আঁচড়ানো হবে, আমার হ্যাঁ মানে আমার টাকে যে কম চুল আছে সেটা দিয়ে, সেটাই একমাত্র এই দিয়ে আঁচড়ানো যাবে। ব্যাপারটা কি, এই যে এইটুকু চিরুনি, এটা ছেলেদের চুল আঁচড়ানোর জন্য ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেয়েদের জন্য একটু কঠিন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওর জন্য। এনিও এখন চুল কেটে এসেছে, চুল আঁচড়ানোর দরকার নেই। দরকার পড়বে না। আর দিয়েছে হলো ডেন্টাল কিট, তাতে দিয়েছে একটা ব্রাশ পেস্ট, হ্যাঁ তাই হবে, আর একটা ব্রাশ। যদিও আমরা বাইরে থেকে ব্রাশ নিয়ে এসেছি, তবে পেস্টটা কাজে লেগে যাবে। হ্যাঁ। তো চলো, তোমরা তো দেখতে পেলেই আমরা জয়পুরে আসলাম, জয়পুর ঘুরে দেখবো বলে উইন্টার ভ্যাকেশনে। তো দেখা যাক, আমরা বেশ কয়েকদিনই জয়পুরে স্পেন্ড করব। তো আমরা ভীষণই এক্সাইটেড জয়পুরে বিভিন্ন ইতিহাস ঘেটে দেখার জন্য, ঘুরে দেখার জন্য। শুনেছি যেগুলো ইতিহাসে পড়ে কি লোকমুখে অনেক অনেক জিনিস দেখার মতো আছে। তো হ্যাঁ, বিশেষ করে অ্যাকচুয়ালি রাজপুতানার বিভিন্ন রকমের যে ফোর্ট এবং তার যে আর্কিটেকচারগুলো রয়েছে, যেমন হাওয়া মহল, জয়মহল, এবং এখানে আশেপাশে বেশ কিছু ভালো ভালো মন্দির রয়েছে ভীষণ সুন্দর পাহাড়ের উপর, যেগুলো আমাদের দেখার ভীষণ। এবং একটা বিশাল বড় মল আছে ওয়ার্ল্ড ট্রেড পার্ক বলে, ওটা অ্যাকচুয়ালি আসার পথে আমরা অলরেডি দেখে নিয়েছি বাইরে থেকে। তোমরা দেখতে পেলে যে এখানে কতখানি একটা মানে গর্জিয়াস আর্কিটেকচার, একদম ভীষণ মডার্ন একটা আর্কিটেকচার, একদম। তো ভীষণই সুন্দর। তো এরকম অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ঘুরে দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য। তো আমরা সবকিছুই ঘুরে দেখবো, বেশ কয়েকদিনই থাকবো যেহেতু। আশা করি পিঙ্ক সিটি আমাদেরকে একদমই হতাশ করবে না। না, একদমই তোমাদেরও না, আমরা যা যা দেখাবো সবই ভালো লাগবে। তো সাথে থেকো এভাবেই। চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। একদম, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। কাছে আসা লোক পেরিয়ে চোখেড়িয়ে কিছু না বলার